আমরা এখন যেখান থেকে ওটের মধ্যে উঠেছি সেটা হলো জিন পাহাড়। যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হলো জিন পাহাড়। এটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অবস্থিত। মদিনা থেকে প্রায় 25 থেকে 30 কিলো দূরে হবে। এই জিন পাহাড়ের পাশেই ওট থেকে ওটের মধ্যে ওঠানো হয় আর কি। ওটের মধ্যে উঠলাম আর ফিল করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওটের মধ্যে উঠতেন, সাহাবায়ে কেরাম যে উট দিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। ওঠাটা খুবই একটু ইন্টারেস্ট ছিল এবং নামাটাও বা ওট যখন বসে এটাও খুব ইন্টারেস্ট ছিল আর কি। তো ওটের মধ্যে উঠতে খুবই আনন্দ পেলাম, ভালো লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা যে ওটের মধ্যে উঠলেন, তারা যেভাবে চড়তেন হয়তো ওটগুলো আরও খুবই দ্রুতগামী ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকে মরুভূমির জাহাজ বলে আখ্যায়িত করেছেন, কারণ উটের একটা স্বভাব আছে, সেটা হলো সে মরুভূমির উত্তাপ্ত সে রৌদ্রের মধ্যে সে চলতে পারে। ঝড় বালু ধুলা বালি সব কিছু অতিক্রম করে সে চলতে পারে এবং উট একদিন পানি পান করলে 1 সপ্তাহ পর্যন্ত পানি যদি নাও পান করে তাহলে তার কোনো সমস্যা হয় না, কারণ সে পানিকে তার পেটের ভিতরে রিজার্ভ রাখতে পারে। যতটুকু পানি খাওয়ার সে ততটুকু পানি খাবে, আরও এক্সট্রা পানি তার পেটের ভিতরে সে রিজার্ভ রেখে দিবে। যখন তার প্রয়োজন হবে সেখান থেকে সে পানিটা নিয়ে নেবে। সুবহানাল্লাহ, উটের ভিতরে আল্লাহ তাআলা এরকম একটা গুণ দিয়ে দিয়েছেন। এজন্য উটের যে ওঠার বা জার্নিটা খুবই ভালো ছিল। আল্লাহ তাআলা আপনাদেরকেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুক এবং ওটে যেন চড়তে পারেন, সেখানে গিয়ে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন।